কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কত সুন্দর ডাক! আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাযীনা আসরাফু, আল্লাযীনা যারা আসরাফু, ইসরাফ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম, তোমাদের নিজেদের উপরে। তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, তোমাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ বলছি, কি বলছি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু, তোমরা নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া মায়া থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। এটা আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ, স্মরণ রাখো, মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা, ইয়াগফিরু মানে ক্ষমা করে থাকেন, আয-যুনুবা বান্দার পাপকে। কি পরিমাণ ক্ষমা করেন? জামিআ, বান্দার জমানো যত পাপ আছে সব আল্লাহ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু, নিশ্চয়ই তিনি আল্লাহ, ওয়াল গফুর, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, আর রহিম, তিনি দয়াশীল, দয়ার সাগর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাহি ওয়া আনিবু ইলা রাব্বিকুম, বান্দা ওয়া আনিবু, দৌড়াও, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে। কার দিকে? এই কথা বলেন, জবান খুলে বলেন, কার দিকে দৌড়াইতে বলছি? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, বান্দা তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও। ওয়া আসলিমু লাহু, আর পরিপূর্ণ আত্মসমর্পণ করো, পরিপূর্ণ 100% সারেন্ডার করো, আল্লাহর দরবারে সারেন্ডার করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে, যখন আযাব চলে আসবে, সুম্মা লা তুনসারুন,